পরকালে পৃথিবীর সব মানুষকে তার ভালো ও মন্দ কাজের হিসাব দিয়েই অগ্রসর হতে হবে। কোনো মানুষ কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না। তবে যারা আল্লাহর নিকটতম বান্দা তাদের হিসাব সহজ হবে, এবং যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত তাদের হিসাব হবে কঠিন। প্রকৃতপক্ষে মৃত্যুর পরই মানুষের হিসাব শুরু হয়ে যায়। এজন্যে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। এই ভিডিওতে পরকালীন হিসাব নিকাশের কিছু বর্ণনা কুরআন এবং হাদিসের আলোকে তুলে ধরা হলো। কিয়ামতের দিন কোনো ব্যক্তি তার কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না। ভালো ও মন্দ কাজ যত ক্ষুদ্রই হোক না কেন, পরকালে তার হিসাব দিতে হবে। ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না, এবং কাজ যদি তিল পরিমাণ ওজনেরও হয় তবুও তা আমি উপস্থিত করব। হিসাব গ্রহণকারী হিসেবে আমি যথেষ্ট। ইহকালে মানুষ অপরাধ করার পর আত্মগোপন করে থাকে, কিন্তু পরকালে মানুষ আত্মগোপন করে থাকার কোনো সুযোগ পাবে না। সেদিন বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ পৃথক হয়ে যাও। মহা হিসেবের দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ইরশাদ হয়েছে, আমি আজ তোমাদের মুখে মোহর করে দেব। তাদের হাত কথা বলবে আমার সঙ্গে, এবং তাদের চরণ সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের। পরকালের হিসেবের সময় মানুষের পূর্বাপর সব আমল উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে রেখে গেছে। পরকালে কেউ নিজের আমলের হিসাব দিয়ে মুক্তি পাবে না। মানুষের মুক্তি মিলবে আল্লাহর দয়া ও অনুগ্রহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। তবে আল্লাহ তার মুমিন বান্দাদের হিসাব সহজ করবেন। ইরশাদ হয়েছে, যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে। বিপরীতে যারা অবিশ্বাসী ও অবাধ্য হবে তাদের হিসাব হবে অত্যন্ত কঠিন। মহান আল্লাহ তাআলা বলেন, যাকে তার আমলনামা তার পৃষ্ঠের পেছন দিক থেকে দেওয়া হবে সে অবশ্যই তার ধ্বংস কামনা করবে এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আল্লাহ তার কতিপয় বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন, ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন। তিনি তাদের বলবেন, নিশ্চয় আমি দুনিয়ায় তোমার অপরাধ আড়াল করেছিলাম, আজ আমি তোমার সে অপরাধ ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মহান প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উম্মতের ৭০,০০০ লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের কোনো রকম শাস্তিও হবে না। প্রতি হাজারের সঙ্গে থাকবে আরও ৭০,০০০ করে, এবং আরও থাকবে আমার মহান প্রতিপালকের ৩ মুঠো পরিমাণ। কিয়ামতের দিন সবার আগে মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ পুরোপুরি আদায় করে থাকলে তো ভালো কথা, অন্যথায় আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। নফল নামাজ থাকলে বলবেন, এই নফল নামাজ দ্বারা ফরজ নামাজগুলো পূর্ণ করে দাও। কিয়ামতের দিন আল্লাহর দরবারে নিষ্ঠাপূর্ণ আমলই গ্রহণ করা হবে, যে আমল কেবল মহান আল্লাহর উদ্দেশ্যে করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে একজন শহীদ, একজন আলেম ও একজন কারীকে উপস্থিত করা হবে। তারা নিজেদের আমল ও অবদান তুলে ধরবে, কিন্তু আল্লাহ বলবেন, তোমরা তা করেছো মানুষের বাহবা পাওয়ার জন্য এবং তোমরা তা পেয়েছ, সুতরাং তোমরা আজ আমার কাছ থেকে কিছুই পাবে না। আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে প্রেরণ করাবেন। পরকালে হিসাবে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো মহান আল্লাহর নির্দেশ মান্য করা এবং পাপ কাজ থেকে বিরত থাকা। আল্লাহর কাছে পাপের জন্য অনুতপ্ত হওয়া,
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, মঙ্গল তাদের জন্যে যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় এবং যারা তার ডাকে সাড়া দেয় না। তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তা সবই থাকতো এবং তার সঙ্গে সমপরিমাণ আরও থাকতো, তারা মুক্তিপণ স্বরূপ তা দিত, তাদের হিসাব হবে কঠোর এবং জাহান্নাম হবে তাদের আবাস। তা কত নিকৃষ্ট আশ্রয়স্থল। আল্লাহ আমাদের সবাইকে পরকালের কঠিন হিসাব থেকে রক্ষা করুন। আমিন।